আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বানিয়েছিলাম ল্যাম্ব চপ। এটি খেতে খুব অসাধারণ হয়েছিল এবং মিটগুলো খুব সুন্দর টেন্ডার এবং জুসি হয়েছিল। তো আমি কিভাবে এটা বানিয়েছিলাম আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি ল্যাম্ব চপ। ল্যাম্ব চপগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এটা আপনার একটু পানি ঝরিয়ে নিয়েছি। আপনি চাইলে একটা পেপার টাওয়েল দিয়ে একটু ট্যাপ করে এটা একটু ড্রাই করে নিতে পারেন, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। ল্যাম্ব চপগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আমি এর জন্য নিয়েছি কাঁচা পেঁপে। এটাকে আমি একটু গ্রেট করে নেব, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা পেঁপে গ্রেট করা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার এখানে এই কটা ল্যাম্ব চপের জন্য আমার 1.5 চা চামচের মতো লবণ লেগেছে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো রেড চিলি পাউডার, হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হলো গিয়ে তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা। এটা যে দিতেই হবে এমন কোনো আপনাদের কথা নেই, কিন্তু আপনারা বাসায় গুঁড়ো করা গরম মশলাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, অর্ধেকটা লেবু কেটে সেটার স্কুইজ করে লেমন জুস দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো আদার রস। এই সব, আর কিছু লাগবে না। সব কিছুকে আমি ল্যাম্ব চপের ভিতরে ভালোভাবে ম্যাসেজ করে দিব, একটু ম্যারিনেট করে দেব। এটা আপনি 2-3 ঘন্টা ম্যারিনেট করলেই এনাফ। আপনারা চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন। বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, যত কম তত ভালো। লেস ইজ মোর কথায় বলে। এবার আমি উল্টে দেব। সবগুলি একটু একটু করে উল্টিয়ে সুন্দর করে দুপাশ ভেজে নেব। দেখুন কি চমৎকার একটি কালার এসেছে, মনে হচ্ছে যে আমরা এই মাত্রই কোনো একটি আফগানি রেস্টুরেন্ট থেকে কিনে আনলাম। বেশি একটা ভাজতে হবে না এগুলো, যেহেতু এগুলো খুব পাতলা করে কাটা। আমি কখনো আগে বানাইনি, এটাই আমার প্রথম ছিল এবং প্রথমবারেই এত ভালো হয়েছিল, সেজন্য আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। দেখুন কি চমৎকার একটি কালার এসেছে। বাহ, হয়ে গিয়েছে আমার ল্যাম্ব চপ ভাজা। আমি উঠিয়ে নেব একটি প্লেটে। সবগুলো ল্যাম্ব চপ ফ্রাই করার পরে এর উপরে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। এখন আমি কিছু ভেজিটেবল চপ করে নিব। এটা কমপ্লিটলি অপশনাল, তবে আমাদের এটার সাথে খেতে ভালো লাগে তাই আমি এটা করছি। কিছু ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ বড় বড় করে কেটে নেব। শসা কাটছি সালাদের জন্য। এখন পেঁয়াজগুলো ভেজে নেব, সাথে ক্যাপসিকাম এবং টমেটোটাও দিয়ে দেবো একটু পরে। ভেজে নিচ্ছি। লাস্ট ল্যাম্ব চপটা উঠিয়ে নিলাম। ভেজিটেবলগুলো সটে হয়ে গিয়েছে। এখন আমি এই ভেজিটেবলগুলো এই ল্যাম্ব চপের নিচে দিয়ে পরিবেশন করব।
আমার সব রেডি। এখন পরিবেশনের পালা। উপরে আমি পরিবেশনের আগে একটু চাট মশলা ছিটিয়ে নিয়েছিলাম, এতে খেতে বেশ ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটি ইউনিক রেসিপি নিয়ে।